আস্তে আস্তে বাজাতে থাক। কি খুশি, মুখটা হাসি হাসি হয়ে গেছে। মুখটা দেখি গোপালের স্নান হয়ে গেছে। এবার গোপাল নতুন জামা পরবে, গা পুছে সুন্দর করে। দেখো গোপাল কি খুশি, গোপুনের মুখটা খুশি খুশি হয়ে গেছে। ভালো করে পুছিয়ে দি, দুধ দই সব লেগে গেছে। ইস ইস, দেখো গোপুনের স্নান হয়ে গেছে, পোছাও হয়ে গেছে। এবার ছোট্টটাকে করি, ভালো করে না পুছিয়ে দিলে একদম ভালো লাগবে না দেখতে। তো ওরও স্নান হয়ে গেছে। চলো এবার গোপু সোনা জামা পরবে, নতুন জামা পরবে। এই ছোট পাতার মধ্যে ভেঙে দিব, পিঠা গোটা দিলে পরে একটা সবাই সবাই দিবি। হ্যাঁ কি সুন্দর। মা দেখো, মা দেখো তুমি। দেখো গোপু সোনা জামা পরে নিয়েছে। এবার গোপু সোনা সাজুগুজু করবে। প্রথমে গলার হার পরবে, তারপর চুলটা যেখানে করি, ভিডিও হচ্ছে ওকে দেখিয়ে দিই সাজটা। হচ্ছে রাজ মুকুট পরবে গোপু সোনা, তারপর নেবে হচ্ছে হাতে বাঁশি। দেখো হ্যাঁ দেখো, দেখেছো দেখেছো, এটা তোর মুকুটটা দেখা যাচ্ছে না। এই যে গোপু সোনা রেডি হয়ে গেছে, ওকে সিংহাসনে বসিয়ে দিই, তারপর ছোট জনকে রেডি করবো। যা ওটা ঠিক করে সেট করবো, রেডি করাবো। ছোট জনের জামাটা ছোটর থেকে অনেক বড় হয়ে গেছে। বাবা পরে কোথায় যাও তুমি? দেখো তো ভাজাটা এরকম কাটবো নাকি? হ্যাঁ দেখো কৃষ্ণের ময়ূর পছন্দ, তাই ময়ূরের মতো করে ড্রেস এনেছি এবার আমি। ইলি বাবালি, আরে বাবালে, বাপ রে বাপ, বাপ রে বাপ, রাজামশাই বসেছে, রাজামশাই বসেছে গো। দাঁড়াও ওর বাকি জিনিসগুলো পড়াই। কোথায় হার, কোথায় সোনার হার, কোথায় সোনার হার? আর গলায়
মালা, এই বাবা কি সুন্দর হচ্ছে, কি সুন্দর হচ্ছে, হেবি পছন্দ হয়েছে। মা দেখেছো মা, এই যে টুপলিকে মনে হয় সাথে করে হ্যাঁ বসিয়ে দেবো, আমি একটু দেখিয়ে দিই। দেখো দেখো, এদিকে একটু সামনেটা দেখা মিঠি। বাবা একটা ফটো, দাঁড়া দাঁড়া, এই অবস্থা একটা ফটো তোল, দাঁড়া আমাকে দে, দাঁড়াও তোমার গাটা সরাও, দেখেছো কি সুন্দর সেজেছে। দেখো ড্রেসটা দেখো শুধু, সোনার গোপন হয়েছে। দেখো কি সুন্দর বসেছে, জামা কাপড় সব পরানো হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, মালা পরে নিয়েছে। জামাগুলো কেমন হয়েছে একটু বলো সবাই। আর এদিকে সব ভোগ রেডি হচ্ছে, এই যে ভোগ দেওয়া হবে, যে যা যা করা হয়েছে সকাল থেকে সবটা। এখন ফল প্রসাদ বানাচ্ছে মা। আর আমরা এরকম ব্যাগে করে নিয়ে নিয়েছি, রাতে গিয়ে কৃষ্ণকেও স্নান করাবো সেইভাবে, আবার প্রসাদও দেবো সেইভাবে। সবটা এক থালা হয়ে গেছে, এবার এটাকে নিয়ে ঠাকুর ঘরে রেখে আসি। এই দেখো এখানটা রাখি, লক্ষণ রেখা দিয়ে দিয়েছি, নাহলে পিঁপড়ের যা উৎপাত। আরেক থালা পাটিসাপটা হবে। ভোগের রান্না প্রায় আজকের জন্য যেটা, সেটা প্রায় হয়ে এসছে। এদিকে এই যে মাখন বানানোর জন্য, ননি বানানোর জন্য সর তুলে রেখেছি, আর ছানা কেটে রেখেছি, আর বাটার দেবো মিষ্টি দিয়ে। এটাই গোপালের আসল ভোগ। আর এখানে তো আছে সব ভাজা দিয়ে হবে, তালের বড়া, কলার পাত পিঠে, পাটিসাপটা, লুচি, সুজি, মালপোয়া, মিষ্টি কিনে আনা হবে, মিষ্টি, এইসব ফল, ওই যে ফলও আর রাখা আছে কিছুটা, এইসব দিয়ে আছে গোপালকে এই মিষ্টি ভোগ দেওয়া হবে। আর কালকে ভোগ হবে সব খিচুড়ি, আলুর দম, পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, এইসব। তো আজকের জন্য এই ব্লগটাই আজকের জন্য, যে ভাজাভুজি নিয়ে। দেখো গোপালের ভোগ নিবেদন করে দিয়েছি। পাটিসাপটা, লুচি, সুজি, মালপোয়া সব। ফলে খই নাড়ু দেওয়া হয়ে গেছে, তাও এখন নাড়ু দেওয়া হয়েছে। এই যে গুরুদেবের ভোগ নিবেদন হয়েছে, এখানে গুরুদেবের ভোগ নিবেদন হয়েছে। মায়ের ভোগ নিবেদন হয়েছে। তো আজকের মতো ঠাকুরের পুজো কমপ্লিট। ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে আসবো ভোগের ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এই আজকে গোপুসোনার জন্মদিনের ব্লগটা ভালো লাগলে সবাই একটু ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা।